ভিডিওতে বললো মন মেজাজটা ভালো নেই, সুতরাং ভালো করে ব্লগ দিতে পারছি না, ছাড়া ছাড়া ভিডিও হচ্ছে, কাল থেকে খুব ভালো করে ব্লগ দেব। আমরা কিন্তু ভিডিওটা খুব ভালো এনজয় করেছি, বুঝতে পারছো তো। ব্যাপারটা হচ্ছে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। তোমাকে যারা দেখবে তারা তোমাকে কিভাবে বিচার করছে তার উপর ডিপেন্ড করছে তোমার ভিডিও। আর যারা তোমার খুঁত কাটছে তারাও কিন্তু ভালোবেসে ভিউ দিচ্ছে। 12,000 কে নজর না লাগে, টাচুট 12,000 কে ভিউ হয়ে গেছে অলরেডি, যখন ওই 5 ঘন্টায় আমি যখন দেখতে গেছি। ঠিক আছে, টিনার ভিডিও নিয়ে তো কথা বলবোই, তার আগে একটা কমেন্টের জবাব দেওয়া দরকার মনে পড়লাম। হালখাতার মতো এত বড় কমেন্ট এসছে। ঠিক আছে, প্রথমেই শুরু করেছে আমাকে অ্যাটাক করে, মধুমিতা না কি নাম, কমেন্টটা খুঁজলাম আর পেলাম না। একবার জবাব দেওয়ার পর না ইউটিউব স্টুডিওতে পাওয়া যায় না। এবার তাহলে আমি আমার প্লেস লিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও খুঁজতে বসি, তবে যদি পাই, তা অত সময় পাইনি। কমেন্টটা হচ্ছে মধুমিতা এম দিয়ে কিছু একটা টাইটেল, এম দিয়ে বেশ এত বড় টাইটেল। আমি রাস্তায় ছিলাম, আমি তো খালি চোখে দেখতে পাই না। তো প্রথম কথা হচ্ছে, প্রথমেই আমায় অ্যাটাক করছে এতগুলো হাসির ইমোজি দিয়ে, যে আপনার কেন মনে হয় দর্শকরা টিনাকে হিংসে করে। লাস্টটুকু পড়েছি, একদম অনেক বড় কমেন্টের লাস্টটুকু, আমি টিনার পজিটিভ ভিউয়ার, তারপরে আরও কিছু কথা, আপনি একটু বুঝে সুঝে ভিডিও করলে ভালো হয়, এই ধরনের কিছু ব্লা 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 ব্লা। ব্যাপারটা হচ্ছে আপনি টিনার পজিটিভ হোক নেগেটিভ হোক ভিউয়ার, এটাই যথেষ্ট। ঠিক আছে, এবং আমার ভিডিও না দেখেই আমার ভিউয়ার নন সেটা বোঝা যাচ্ছে, কারণ আমার ভিডিও না দেখেই আপনি একটা বিশাল গরু রচনা লিখে দিয়েছেন যে দর্শকরা টিনাকে হিংসে করে। কোন অ্যাঙ্গেলে কোন ভিডিওয় বলেছি বলুন তো দর্শকরা টিনাকে হিংসে করে? ভিডিওটা দেখেননি না, মানে সেই মলারটা দেখেই যারা বইটাকে জাজ করতে আসে আপনি ঠিক তাদের দলে। এবার তাদের যে কথাটা বলা হয়, আপনাকে বলি, ডোন্ট জাজ আ বুক উইথ দিস কভার। বুঝতে পারছো, কভার দেখে বইটাকে জাজ করো না। আজকে রিসেন্ট একটু আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি, যেটা কাল রাতের করা। সেই ভিডিওটা হচ্ছে হিংসে কথাটা বলেছি থাম্বনেলে, সেটা কিন্তু টিনার জন্যে, টিনার ভিউয়ার্সদের জন্য নয়। যে হিংসে করে বলে যে ও 7,000 টাকা ভাড়া দিতই না, মারিয়া ও ন্যূনতম ভাড়া দিত, এগুলো অনুমান হতেই পারে না। কে কত টাকা ভাড়া দিচ্ছে অনুমান করে কি করে বলবে? বুঝতে পারছে, যেমন ব্লগার বলছে ও বলছে আমি 4,000 টাকা ভাড়া দিচ্ছি, আমরা বলতেই পারি তুমি 8,000 টাকা ভাড়া দিচ্ছ, ক্রাউড ফান্ডিংয়ের পাশে ধরা পড়ো, ভয়ে মিথ্যে কথা বলছো, তাই না? তো ওই অঞ্চলের লোকেরা প্লাস ওই অ্যাপার্টমেন্টে থাকে যারা, এক অঞ্চলে ডিফারেন্ট টাইপ অফ ইয়ে আছে, ফ্ল্যাট আছে, পাশাপাশি দুটো ফ্ল্যাট, জমি মানে আসমান জমিন ফারাক ভাড়াতে। একটু এক্সপিরিয়েন্সটা বেশি থাকলে বুঝতে পারতেন, জেনারেলাইজ করতেন না। আমি এই সেন্সে বলতে এসছি। শুধু তাই নয়, মারিয়া একটা ভিডিও বলছি, মারিয়া একটা বিজনেস শুরু করবে বলেছে, দর্শকদের বলেছে আপনারা আশীর্বাদ করুন। আগে থেকে দর্শক ভরকাতে চলে আসছে যে তুই তো মিথ্যে কথা বলেছিস, তুই বিয়ে বেচেছিস। যে বলছে বিয়ে বেচেছে সে তো স্বামী স্ত্রীর সম্পর্ক বেচেছে, স্বামী স্ত্রীর রাতের শোয়া বেচেছে। ঠিক আছে, সে তার এককালের পজিটিভ ক্লায়েন্ট, যে পজিটিভ করে যাকে সাবস্ক্রাইবার নিয়েছে, পয়সা নিয়েছে, যার নামে ভাত খেয়েছে, সেই টিনাকে বেচেছে নেগেটিভ করে। তাহলে দর্শকরা কাকে আশীর্বাদ করবে বা কার পাশে থাকবে সেটা দর্শকদের বিচার করতে দিলে ভালো হয় না? একটা মানুষ যে মানে বিজনেস শুরু করবে তার আগেই দর্শক ভরকাতে চলে আসছে যে ও অসত্য কথা বলেছে, তাই এই আমাদের কত সত্য কথা বলেছে। এ বললো টুকটাকের জন্য পালিয়েছি, ছিনালি বলেছে বলে পালিয়েছি, বর ছিনালি বলেছে সেইটা এসে বেচেছে। তাহলে ও মারিয়াকে কি করে বলে তুই তোর বিয়ে বেচেছিস? সবাই কিছু না কিছু বেচছে, আমি কথা বেচছি, আমার মতবাদ বেচছি। তো হিংসে কথাটা কোন পার্সপেক্টিভে কাকে কি জন্যে বলা হয়েছে এই মোহতারমা জানেনই না। আবার মোহতারমা বলেছি বলে অন্য কিছু ভেবে গালিগালাজ ভেবে বসবেন না। এই ম্যাডাম জানেনই না, এই মহিলা জানেনই না। হিংসে কথাটা টিনার ভিউয়ারদের ক্ষেত্রে প্রযোজ্যই হয় না। টিনা একটা 25 বছরের ছোট মেয়ে, পূর্ণ যুবতী মেয়ে, ওকে কে হিংসে করবে?
হ্যাঁ, নেগেটিভ কমেন্ট কিছু আসে, ওই যেমন আজও ছিলে রাজরানী হলে চাকরানি, কোথায় ছিল রাজরানী, ড্যাশ বেটি ছিল, ঠিক আছে, নিজের এটিএম নিজে ইউজ করতে পারতো না, হাত মুচড়ে 1,17,000 টাকা কেড়ে নিয়েছিল তাকে, রাতের বিছানায় স্বামী ছিল না, ঠিক আছে, এখন তো অন্তত নিজের ইচ্ছে একটু কোয়ালিটি আইসক্রিম আনিয়ে খেতে পাচ্ছে, হ্যাঁ, পান্তা ভাত আর পটল সাইটিং মাছ খেয়ে উঠোন ঝাড় দিত, কত বড় চাকরানি ছিল, বুঝতে পারছো? এই সমস্ত চাকরানিগিরি মানুষ কেন করে বলো তো? স্বামীর জন্য। সেই স্বামীটা তার ছিল না। এই যে বলছে না টিনা, নিজের জিনিস নিজের হয়, তাহলে নিজের স্বামী নিজের হয় না। স্বামী তার ছিল কি? স্বামী ছিল মায়ের ছেলে, স্ত্রীর স্বামী সে কোনোদিন ছিল না, প্রাইভেটেরও প্রেমিক সে কোনোদিন নয়, প্রাইভেটকেও সে কোনোদিন ডিগনিটি দেবে না, সম্মান দেবে না। সে লোকটা শুধু নিজের, মায়েরও নয়, মায়েরও নয়। তোমরা ব্লগ দেখো তাহলে বুঝতে পারো, তাহলে বুঝতে পারবে, তাহলে বুঝতে পারছো টিনার ভিউয়ারদের বেসিসে হিংসে কথাটা খাটে। টিনার ভিউয়াররা টিনাকে নানা রকম সাজেশন দিচ্ছে। হ্যাঁ, এই ভদ্রমহিলাকেও আমি যেরকম বলেছি, লিখে এসেছি, সেটা তোমাদেরও একটু বলি। দেখো, আমরা সাজেশন দিতে পারি, আমরা ভিউয়ার, বুঝতে পারছো, যার মাথায় যা এলো আমরা সাজেশন দিতে পারি। যেমন টিনা, তুমি একটা ফ্ল্যাট কিনে নাও, পার মান্থ ভাড়া না দিয়ে ইএমআইতে টাকাটা কাটবে, খুব ভালো সাজেশন। নিজের ভেবে বলছে যে বারবার জিনিসগুলো নিয়ে ঘোরাঘুরি হচ্ছে, তোমার ট্রান্সফারে পয়সা লাগবে, মোভার সান প্যাকার্সে পয়সা লাগবে, তার চেয়ে নিজের ফ্ল্যাট একটা কিনে নাও, ইএমআই দিতে থাকো। এইবার একটা কথা হচ্ছে, ইউটিউব যারা করে তাদের বোধহয় লোন দেয় না, দেখেছো তো? ওই লোকটাও লোন পায়নি, ওর মায়ের নামে বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছিল বা অন্য কোনো ব্যাংক থেকে লোন নিয়েছিল, ওর মা গিয়ে লোন নিয়ে এসেছিল, ও লোন পায়নি, কারণ ও তো বিজনেস করবেই না, আদৌ কিছুই করবে না, ফাঁকতাকালে কিছু লোন তুলবে। আর এমনিও যদি লোন তুলতে যেত ওকে লোন দিত না, কারণ লোন মানে কি? ধার ব্যাংক তাকেই দেবে যার চুক্তা করার, যার জোগাবার ক্ষমতা আছে। এমন মানুষকে ব্যাংক ধার কেন দেবে যে পয়সা মানে চোকাতে পারবে না? তার পেছনে ব্যাংক কর্মীরা দৌড়তে থাকবে যে ফেরত দিন মশাই, ফেরত দিন, ইএমআই ফেরত দিন। তাই হয়। সুতরাং আমি যেটা শুনেছি যে ইউটিউবে রোজগারের ওপর ভরসা করে সাধারণত ব্যাংক লোন দেয় না। এবার ক্যারিমিনাতিকে দেয় কিনা, যার মিলিয়ন্সে সাবস্ক্রাইবার এবং মিলিয়ন্সে আর্নিং, সেটা ভাই বলতে পারবো না। ছোটোখাটো ইউটিউবারকে ব্যাংক লোন দেয় না বলেই শুনেছি, কিন্তু এটা কি দর্শক বন্ধুকে গ্রিল করা যায়? উনি তো নিজের ভাবেই বলেছেন, তাই না? কে বলছে বিজনেস শুরু করো, কে বলছে এই করো ওই করো, সবাই তো নিজের ভেবেই তাকে সাজেশন দিচ্ছে। হিংসে কথাটা টিনার ভিউয়ারের ক্ষেত্রে খাটেই না। এই মহিলা প্রথমেই ধরে নিয়েছে আমাকে ব্যঙ্গ করে কিছু কথা শোনাতে হবে, বুঝতে পারছো? উদ্দেশ্যটাই এখানে। তাই আপনি যারই ভিউয়ার হন, পজিটিভ নেগেটিভ, আপনি আমার ভিউয়ার নন এবং পজিটিভ মানুষ তো ননই। কারণ আমার ভিডিও দেখে যদি সমালোচনা করতেন সারাক্ষো পার, স্যার মাথে পার, বুঝতে পারছেন? মেল না হলেও কথার জবাব দিতাম, কিন্তু আপনি আমার ভিডিও দেখেনি। টিনার ভিউয়ারদের রেসপেক্টে হিংসে কথাটা খাটেই না, হিংসে কথাটা আমি বলিনি। আমি দুজনকে নিয়ে ভিডিও করেছি, মারিয়া আর টিনা, ভালো করে ভিডিওটা দেখুন। এইটাই অবধি। এরপর আসি টিনাকে নিয়ে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনা বারবার বলছে মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। দর্শকদের কমেন্ট আসছে যে মনটা যদি এত খারাপ এবং মন খারাপের কারণ বলবে না, তাহলে বারবার বলছো কেন? কেউ বলছে উৎসক্ষ জাগাচ্ছ নাকি, মানে ক্লিক বেট খেলছো, উৎসক্ষ জাগাচ্ছ নাকি? বুঝতে পারছো? অনেকগুলো কমেন্ট এর ওপরে এসছে। ব্যাপারটা হচ্ছে এই যে জলনদীপ বলছে অশৌচ চলছে, শ্রাদ্ধে যেতে হবে, বৃষ্টি বাদলার দিনে যেতে পারবো না, অমুক তমুক। তোমরা কেউ জিজ্ঞেস করেছো কোন আত্মীয়র শ্রাদ্ধ, সে কতখানি নিকট আত্মীয়? তাদের তোমার ব্লগে কোনোদিন দেখিনি কেন? তাদের বাড়ি তোমাদের যাতায়াত নেই, তাহলে অশৌচ পালছো কেন? জিজ্ঞেস করেছে কি? একজন ব্লগার কতটুকু বলবে না বলবে সেটা তার হাতে একটুখানি তো থাকে, সে কিছু কথা বলবে, কিছু কথা বলবে না। টিনা মন খারাপের কারণটা বলছে না, যদিও আমরা গেস করতে পারি ওর মন খারাপের প্রচুর কারণ আছে। প্রথম কারণই তো ছেলেকে নিজের কাছে আনতে পারছে না। একটি ওয়েব সিরিজ বর্তমানে আমি দেখছি নেটফ্লিক্সে, বুঝতে পারছো? আমার ছেলে সাজেস্ট করেছে, আর ওর সাজেশন সবসময় ভালো হয়। তো ভিনসেন্জো
ক্যাসিনো বোধহয় এরকম, নামটা ভুল উচ্চারণ করলে মাফ করে দিও, ইটালিয়ান নাম। কোরিয়ান একটা ওয়েব সিরিজ আমি দেখছি, সেখানে একটি মা নিজেকে শাস্তি দিচ্ছে কারণ সে হাউসকিপার হিসেবে কাজ করতো, সাফাই কর্মী, বড় বড় ব্লগে, বড় বড় মলে, আমি খালি ভিডিও করি তো, ভিডিও আর ব্লগ বেরিয়ে যায় মুখ দিয়ে। বড় বড় মল টলে এরকম জায়গায় সাফাই কর্মীর কাজ করতো। তার ছেলে আজকে বিশাল বড় হচ্ছে, বিশাল, কিন্তু তার মনের মধ্যে, ওই মায়ের মনের মধ্যে ঘুরছে ছেলেটাকে আমি পালতে পারিনি, সে কাউকে পালতে দিয়ে দিয়েছিল, সেটা ওয়েব সিরিজে ক্লিয়ার করেনি, যে অনাথ আশ্রমে দিয়েছে বা আত্মীয় স্বজনের কাছে দিয়েছে। মোট কথা এইটুকু বোঝা যাচ্ছে ওই মা গিল্টি ফিলিংয়ে ভোগে, ছেলেটাকে সে পালতে পারেনি। টিনা যেভাবে ব্লগ করছে, ও ছেলে নিয়ে কিছু কথা বললেই ওই লোকটাকে কন্টেন্ট দেয়া হয়, সে একবারে ঝুড়ি শাবল কোদাল নিয়ে বসে যাবে কুপোতে। তুই কেন আমার ছেলেকে বলবি? ছেলেটা যেন ও পেছন দিয়ে পয়দা করেছে, ছেলেটা তো মাই পয়দা করেছে, দুজনে মিলে তো, বাবারও আছে মায়েরও আছে, সেটা ওই লোকটার বোধগম্য নয়। পৃথিবীতে কোনো জিনিস যে শেয়ার করা যায় সেটা জানেই না, বাপের সম্পত্তি পর্যন্ত শেয়ার করেনিও, বুঝতে পারছো? তাহলে তোমরা বুঝতেই পারছো সন্তান তার মায়ের সাথে শেয়ার করবে ভাবতেই পারে না। সুতরাং তোমরা যারা বলছো টিনা সন্তানকে দেখে এসো, টিনা সন্তানকে বুকে জড়িয়ে ধরো, ফালতু কথা, দেখিয়ে দাও তো গো। যারা বলছো চাইলেই দেখিয়ে দিত, বকচাটা বলছে চাইলেই দেখিয়ে দিত, বককে বল না গিয়ে দেখিয়ে দিতে, সে তো পয়সা খরচ করেছে, সে তো ফোকলা মাতাল সাক্ষী দিল, তাই না? শরীর সাক্ষী, মাতাল সাক্ষী তো দিয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, প্রথমে ছেলের জন্য মন খারাপ হতে পারে কারণ ছেলের বার্থডে আসছে, ছেলের বাপ 14 বার বলে দর্শকদের জুতোর বাড়ি খেয়ে 2 দিন চুপ করেছে, আবার বলবে যে কিউআর কোড তো দিচ্ছি না, তোমাদের অ্যাড্রেসও দিচ্ছি না, ফোন নাম্বারও দিচ্ছি না, যাদের কাছে আছে সেটা আলাদা, উফ ওগুলো বলতেই নেই, যাদের কারোর কাছে আছে থাকতেই পারে, আমি তো দিচ্ছি না, না আমি ক্রাউড ফান্ডিং করেছি ছেলেদের, কি খবরদার, কিন্তু বারবার 2 মাস আগে থেকে বলছে, বুঝতে পারছো? 9 অক্টোবর ছেলের জন্মদিন, 1 অগস্ট থেকে বলতে শুরু করেছে, অগস্ট সেপ্টেম্বর 2 মাস মুখস্থ করো। তো এই হলো ব্যাপার। এবার ছেলের জন্য মন খারাপ হতে পারে, ওর মায়ের এত জ্বর হয়েছিল যে তাকে ইঞ্জেকশন দেয়াতে নিয়ে যেতে হয়েছিল অটো করে, বুঝতে পারছো? হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যেতে হয়েছিল, মনে হচ্ছে তাই, কারণ ওনার ব্লগ দেখে তাই মনে হলো। এবং সেই সময় ওনার হাজব্যান্ড ওনাকে এসেছিলেন, কিন্তু উনি তো অচেতন হয়েছিলেন জ্বরে, কে তুলবে সেটা বোঝা যাচ্ছে, মানে দেখানো হয়নি, বুঝতে পারছো? প্লাস পরে আবার আসবে টিনার বাবা, এটা বললেন উনি, সেটা উনি ব্লগ করে দেখাচ্ছেন না। বর্তমানে ওনার শরীর খুব খারাপ, হাতে ইঞ্জেকশন দিয়েছে, হাতটা তুলতে পারছে না, ক্যামেরা ধরতে পারছে না, এইগুলো টিনা তো দেখছে। তাহলে মায়ের জন্য মন খারাপ হতে পারে, বা ওই যে মুভার্স অ্যান্ড প্যাকার্স রিলেটেড যখন বাড়ির লোকের সঙ্গে কথা হচ্ছে, কুটুস করে কেউ চিমটিটি কেটে দিয়েছে, কুটুস করে, নিজে তো খুব ভালো আছি আর আমাদের অবস্থা দেখ, এইরম কথা বললেও ভালোবাসার মানুষগুলো যদি এরম বলে তাতেও বুকে লাগে, বুঝতে পারছো? ওদিকে বৌদি বাজ আরো 50টা ফোন নাম্বার, ফালতু ফোন নাম্বার জোগাড় করে কোথায় স্যাড পোস্ট ছাড়ছে আর কোথায় কিভাবে কি পোস্ট ছাড়ছে সেটাও আমরা জানি না, বুঝতে পারছো? মন খারাপের এর অনেক কারণ আছে। এক তো বাড়ি থেকে দূরে আছে, সবে তো মাত্র গেছে, আমি তো 25-26 বছর কাটিয়ে দিলাম, আমার এখনো মন খারাপ করে, বুঝতে পারছো? নিজের স্বদেশ থেকে দূরে আছে, সন্তান থেকে দূরে আছে, বুঝতে পারছো? আর যারা বলছে যে নিজের দোষে এই কাজ করেছো, তারা জীবনে কোনোদিন দোষ করনি তো, কোনোদিন দোষ করনি তো, তোমাদের দোষটা তোমাদের বড়রা ক্ষমা ঘেন্না করেনি তো। টিনা কামিয়ে খাইয়েছে পুরো শ্বশুর বাড়ির লোকজনকে, স্বামীকে, ও স্বামীর কোনো অকাতই ছিল না, কিচ্ছু সে করতে পারে না, করেনি, না চাষবাস সম্বন্ধে তার জ্ঞান আছে, না খেটে খাওয়ার তার মন আছে। জমি বন্ধক দিয়ে গাড়ি ভাড়া নিয়েছিল, কোনোদিন ভাড়া যায়নি একদিন ছাড়া। সু কিন্তু এইখানে মিথ্যে কথা বলতে এসেছিল যে যখন দেখলো যে ওদিকে এমন কেউ আছে শক্তিশালী যাকে চাটলে সুয়ের ক্রাউড ফান্ডিংটা চাপা পড়বে, বা বৌদি বাজের একটু গালে বেশি মাংস লাগবে, সেইখানে বলতে এসেছিল যে টিনার বাপের বাড়ি যাবে বলে ওই লোকটা নাকি গাড়ি কিনেছিল। কত বড় মিথ্যে কথা! এই সমস্ত রেসপেক্টে মিথ্যে কথাটা বলা হয়েছে, এই মহিলা গুঁজে দিল টিনার দর্শকদের মধ্যে। তার মানে এদের মানসিকতা দেখো, আমাকে গাল দেয়াটাই এর মানসিকতা, আমাকে খারাপ কথা বলাটাই এর মানসিকতা। এই আমার ভিডিও দেখেনি, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারতো হিংসে কথাটা টিনার দর্শকদের ক্ষেত্রে খাটেই না। এরা 24 বছর 25 বছরের মেয়েকে দর্শকরা হিংসে কেন করবে? ও তো এখনো মানে ছোট মেয়ে,
পূর্ণ যুবতী মেয়ে। তো যাই হোক, এইখানে একটা জিনিস দেখো, টিনার মন খারাপের কারণ রয়েছে, বারবার বলছে অথচ দর্শকদের বলছে না। তো দর্শকরা বসে গেছে এবং এই নিয়ে ওরাও বসবে, যারা বসার তারা বসবে। কালকে যেমন হাসতে হাসতে বসেছিল টিনাকে, না দর্শকরা ঠিক বিশ্বাস করতে পারছে না। টিনা এতবার দর্শকদের ঠকিয়েছে, টিনা এতবার কোথায় দর্শকদের ঠকিয়েছে, কোথায়? এই যে বৌদিবাজ ওই যে প্রদীপের চারপাশে কিতকিত খেলাটা করে রেখেছিল, বুঝতে পারছো? এই জিনিসটা ছাড়া, প্লাস বৌদিবাজ জোর করে ফ্ল্যাটে ঢুকেছিল, ওই জিনিসটা ছাড়া টিনা দর্শকদের আর কোথায় ঠকিয়েছে? কেউ যদি বকচাটা এসে বলে যে টিনা এসডিও কোর্টে যায়নি, তাহলে সে তখন বলেনি কেন? যখন চাটতে গেছিল তার মানে সবই জানতো, সে তখন বলেনি কেন? বুঝতে পারছো? এখন বলছে এসডিও কোর্টে যায়নি, তাহলে এসডিও কোর্টে যে লোকটা তাকে নিয়ে যাবার কথা বলেছিল, বাচ্চা দেখাবার কথা বলেছিল, সে তো রীতিমতো ওয়াইটিতে ছিল, সে বলেনি কেন? সে কুটকচালি করে মানে পাড়াপড়শিকে বলে আসতে পারছে, আর ওয়াইটিতে এসে বলেনি, তার মানে কথাটা মিথ্যে। তার মানে টিনা দর্শকদের ওই একটি ক্ষেত্রেই ঠকিয়েছে। যদি সেটা আমরা বৌদিবাজের কথা মানি, তাহলে ওই একটি ক্ষেত্রেই ঠকিয়েছে, কারণ ওইটাই ওর কাল, ওই বৌদিবাজি ওর জীবনের কাল হয়ে এসছিল। বুঝতে পারছো? ওই একটি জায়গা, সে তো অনেকেরই 49 আছে, অনেকের 1500 আছে, অনেকের টুকটাক আছে, বুঝতে পারছো? অনেকের অনেক কিছু আছে, অনেকের ভাগনা আছে, হুল আছে, বৌদিবাজ আছে, কতজনের কত কিছু আছে, কতজনের তো তোমার মুর্শিদাবাদে দানির সঙ্গে হারচোষা আছে, তাই না? কতজনের শ্রাদ্ধে গিয়ে তোমার ইয়ে করা আছে, ওয়াইফাই চুরি করা আছে, প্রত্যেকের কিছু না কিছু আছে, কিন্তু প্রত্যেকেই ক্ষমাগের না পেয়েছে, এই মেয়েটার ভুলটা বেচা হয়েছে। কিন্তু দর্শকদের ঠকিয়েছে এইরকম বলে মেয়েটার পেছনে বাঁশ দিতে এলে তো মানবো না, এবং দর্শকরাও মানবে না। সুতরাং কালকের ভিডিওতে খুঁজলে একটি কি দুটি কমেন্ট হয়তো তোমরা পাবে, কি তিনটি টিনার পেছনে, একটি তো পার্মানেন্ট কমেন্ট আছে, ছিল রাজরানী হলো চাকরানি, ছিল ড্যাশ বেটি হলো নিজের মর্জির মালিক। তো ওই রকম ব্যাপারটা ছাড়া মোস্টলি কিন্তু একটি ফাইটার লেডিকে, একটি ফাইটার মেয়েকে সবাই শুভকামনা দিচ্ছে। হ্যাঁ, টিনা বারবার বলছে আমার মনটা খারাপ, অথচ বলতে পারছে না, কারণটা বলতে পারছে না। দর্শকরা এখানে বলছে যে বলবেই না যখন, তাহলে বারবার ব্লগে বলছো কেন? সে তো শু বলছিল না, ছিনাল কেন বলেছে ওই কথাটা আমি তোমাদের বলতে পারবো না, শু বলছিল না? তার ভিডিওয়ে কত ভিউ দিয়েছো তোমরা? তাকে আগলাতে একবারে দুহাত দিয়ে এসছো, তাই না? শু কন্ট্রোভার্সি ভিডিওয়ে বলেছে, ব্লগ ভিডিওয়ে বলেছে যে আসল জিনিসটা কি হয়েছে। ওর পাঁচাটারাও জিজ্ঞেস করেছে, ওকে বুকের মধ্যে করে রাখে, বুকের খাঁচায় করে রাখে, সেই দর্শকরা ওকে জিজ্ঞেস করেছে যে মোদ্দা কথাটা কি, কি নিয়ে তোমাদের স্বামী স্ত্রীর এত গন্ডগোল, কি নিয়ে তোমাকে ছিনাল বলল, কি ব্যাপারটা কিছু বলেছে? কিছু জায়গা তো ভাই বলা যায় না, একদম ভেতরের জিনিসটা বলা যায় না। এই জিনিসটাই সৌমালি কিন্তু ওই লোকটাকে বলেছিল যে তুই টিনার ব্যাপারটা না বলে, তুই না মেটাবি না মেটা, তুই ডিভোর্স দিবি দে, তুই ঘরে না নিবি না নে, কিন্তু এইভাবে বেচলি কেন? টিনার ব্যাপারটা না বলে তুই দর্শকদের এইভাবে বলতে পারতিস আমার স্ত্রীর সঙ্গে আমার একটা গন্ডগোল চলছে, যেটা আমি তোমাদের বলতে পারবো না, প্লিজ তোমরা আমাকে মাফ করে দিও। বুঝতে পারছো? আমার স্ত্রীর সঙ্গে এমন কিছু গন্ডগোল হয়েছে যেটার জন্যে ও বর্তমানে বাপের বাড়ি গিয়ে আছে। প্রত্যেক দিন টিনাকে এসে থোক দরে বেচা, প্রত্যেক দিন টিনার অপরাধকে খইয়ে দিয়েছে এবং ওই লোকটাকে অপরাধী বানিয়ে দিয়েছে। বুঝতে পারছো? তাহলে আজকে টিনা বারবার বলছে আমার মনটা খারাপ, কাল থেকে ভালো করে ব্লগ করবো। ব্লগটা কিন্তু ভালো হয়েছে, ব্লগটা ভালো হয়েছে, এবং একজন দর্শক বন্ধু লিখে গেছেন, এইগুলো তুলে তো কেউ ভিডিও করবে না, একজন দর্শক বন্ধু লিখে গেছেন আমাদের খুব ভালো লাগছে ঠাম্মা নাতনির সংসার। দেখো, ঠাম্মা আছেন বলে আজকে কি সুন্দর একটা পুরো সংসার। কি কি রান্না করলো বেশ, আচ্ছা কে যেন সীমার বড় দুঃখ ছিল, টিনা ডাল ভাত দিয়ে ভাত খাচ্ছে। শোনো, আমাদের এখানে না বাসমতি চালের ভাতটা ডাল চাউল করে খাওয়া যায়, শুধু ডাল দিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগে। যাই হোক, টিনা নর্মাল চালই খাচ্ছিল, ডাল ভাত আর আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে। কোন পরিস্থিতিতে যেদিন শিফট করেছে বলার আগে ভাবো না গো। আমাদের বাড়িতে অনেকে ভাতে ভাত খায়, শিল্পী তো পোড়া ভাত খেলো, ইয়ে তুলবে বলে, চ্যানেল তুলবে বলে পোড়া ভাত খেয়ে দেখালো।
ওর কিচ্ছু হয়েছে, অত বড় বাড়ি, স্বামী, দুটো সন্তান, ওর কিচ্ছু হয়েছে শুধু চ্যানেল ইয়ে করার ধান্দা। এগুলো বুঝতে পারো নি? স্বামী স্ত্রীতে মনমোতাও হয় না, মনোমালিন্য হয় না, ভাই বোনে হয় না, বাবা মেয়েতে হয় না, মা মেয়েতে হয় না, দুই বন্ধুতে হয় না, বোনে বোনে হয় না, ভাই ভাই হয় না, সেগুলো বেচতে কে আসে গো? তো যাই হোক, এরকম অনেক ক্ষেত্রে শিল্পী যখন বেরিয়ে এলো ওর হাজব্যান্ডের বাড়ি থেকে, তখন ও বলল কি যে তোমরা জিজ্ঞেস করবে না আমাকে, যদি জিজ্ঞেস করো আমায় কিন্তু ব্লগিং ছেড়ে দিতে হবে, ওয়াইটি ছেড়ে দিতে হবে। সু বলেনি, শিল্পী বলেনি, কেউই একান্ত ব্যক্তিগত কিছু জায়গা বলে না। আর টিনা যদি কিছু বলে যে ছেলের জন্য মন খারাপ, ওদিক থেকে একবারে মানে 5 দিনের কন্টেন্ট করে ফেলবে, 2টো লাইভ, 3টে ভিডিও, 4টে কন্ট্রোভার্সি, উড়ে বাসরে। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সকাল সকাল রান্না করে বসে যাবে, টিনা কন্টেন্ট দিয়েছে, উড়ে বাবারে, এর একবারে বাল কি খাল নিকালো, বুঝতে পারছো? তো সুতরাং মন খারাপের কারণও বলতেই পারবে না। ও যদি বলে যে মায়ের জন্য মন খারাপ, লোকে বলবে চলে আয়, বিদেশে থেকে প্রবাসে থেকে মায়ের জন্য মন খারাপ, নেকা মন নাকি? কিসের জন্য মন খারাপ? ছেলে নিলি না, ছেলের জন্য মন খারাপ, নেকা মন নাকি? তো মন খারাপের অ্যাঙ্গেলগুলো কিছুটা আন্দাজ করতে পারছি, কিন্তু কিছুটা ও বলতে পারবে না, কারণ ওর যে অ্যাঙ্গেলগুলো আমরা গেস করতে পারি, আমরা আন্দাজ করতে পারি, সেই অ্যাঙ্গেলগুলো তো বলা যায় না। সব কথা ভাই বলা যায় না, বুঝতে পারছো? আমাদের অনেক সময় শুধু শুধু মন খারাপ হয়। আমার এখনো মার জন্য মন খারাপ হয়, আমি নিজে একটা মা, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওতে অনেক কথা বললাম, যদি বুঝতে পেরে থাকো আমার কপাল। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।